রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওরে। তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। ওয়েট, 20 টাকা দেওয়ার মানে কি? এই ছেলাই, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কি দরকার এখানে? ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। স্যার ওকে? ওর নাম হচ্ছে নূর ইসলাম। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। সব আছে না? তুমি তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। তোমরা একটু বসো, আমি আসছি। এই খবরদার, খবরদার, তুমি ওখানে বসবে না। দাঁড়াও, দাঁড়াও বলছি। তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, রাখো। কালকে থেকে তোমার ক্লাস। এই চাঁদনি, এদিকে আয়। তোমার এই তোরা বয়, আমি আসছি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। বাবা, ওকে বাসায় নিয়ে যাবি। তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড। বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে দেখলে তোমার ঘৃণা লাগতেছে? একটু জীবনেও না। আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। ভালো, বসো। তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক করতে, তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউটেটরস অ্যান্ড ব্রাশেস? ফরিদ? সরি স্যার। চাঁদনি? স্যার বাবা মানে ওই যে মাথা ব্যথা। নূর ইসলাম? জি স্যার। দ্য কমিউটেটরস কনভার্স অল্টারনেটিং ইএমএফ ইন্টু ইউনিডিরেকশনাল অ্যান্ড ডিরেক্ট ইএমএফ। গ্রেট। তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল, আমি ছাড়াও তার 3-3টা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? 3-3টা? হ্যাঁ তাই, কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। আই নূর, এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয় কিনা। প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। মানে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আর কি কিনে নিয়ে আসলাম, বুঝছো? এখন থেকে তুমি এগুলি পরবে, ওকে? আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। আমি এখনই যে প্রপোজ করব। এই দাঁড়া, তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আমি তোমার কাছে একটা পরামর্শ এসেছি। দেখি কোনটা? এই যে এইখানে আছে, নাও দেখো। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। কি হলো আমার উত্তরটা? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি নূর। একবার কইলাম না এটা অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারুম না। কেন সম্ভব না? কি সমস্যা? তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কি হয়েছে চাঁদনি?
আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? একদম চুপ থাক। এই চাঁদনি, এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। চাঁদ নেই? বাবা, ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। চাঁদনি মিশা কথা কইতেছে, আমি এমন কিছু। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। আমি আর থাকবো না, আমি চলে যাবো। তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি। আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গাটায় আইছিলাম। আমি যা করছি তো ক্ষমার অযোগ্য। পারলে আমাকে একটু ক্ষমা করে দাও। আমার কাছে তোমার কখনো ক্ষমা করবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম। তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না। এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছি। এত অপমান নিজের পরে কেন নিলি? এই বাড়িতেই থাকবি। আর ইউনিভার্সিটিতে যে ঝামেলা হয়েছে আমি কালকে গিয়েই সব কিছু ঠিকঠাক করে দেবো। বোকা শাস্তাছো? তুমি যে স্যারে দিয়ে আমার দাদুর কাছে সবকিছু কইছো, বিয়ার প্রস্তাব দেওয়াইছো, এখন তো বিয়ারও ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো আমার কারিশমা। আমি জানি আমি তোমাকে প্রপোজ করলে তুমি তো রিজেক্ট করে দিতে। সেই জন্যই আমি বুদ্ধি করে একেবারে জায়গা মতো আপিল করে ফেলেছি। এখন আমার বিরক্ত না কইরা আপনি এই জায়গা থেকে যান, আমার এখনো অনেক পড়া বাকি আছে। এত পড়লে হবে না, এখন থেকে শুধু প্রেম করবা তুমি। আমার বইটা দাও। বই লাগবে? নিবা না?